আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ হেড কোচ পিটার বাটলার। ম্যাচের ফলাফল নয়, বরং তরুণ দলটির উন্নতিতে মনোযোগ এই ইংলিশ কোচের। অন্যদিকে নতুন কমিটির অধীনে মেয়েদের ফিফা উইন্ডোগুলোতে কাজে লাগানোর আশ্বাস বাফুফের। ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ নারী দল। সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের মুখে একেবারে তরুণ ও অনভিজ্ঞ দল নিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়েছে পিটার বাটলারের দল। আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছে আফিদা স্বপ্নারা। তবে মাত্র ৩ সপ্তাহের অনুশীলনে স্বাগতিকদের বিপক্ষে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে বাংলার ফুটবলাররা, তাতে মুগ্ধ এই ইংলিশ কোচ। মাত্র ৩ সপ্তাহের অনুশীলনে আমিরাতের বিপক্ষে মেয়েরা যে ধরনের ফুটবল খেলেছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। দীর্ঘ ভ্রমণ শেষে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই এমন পারফরম্যান্স মেয়েদের উজ্জীবিত করবে। জুনে এশিয়ান কাপ বাছাই, তার আগে দলটিকে প্রস্তুত করার চ্যালেঞ্জ বাটলারের। এ ম্যাচে হারলেও উন্নতির ছাপ চোখে পড়েছে কোচের। যে কোনো ম্যাচেই হার সবসময় হতাশার, তবে এই ম্যাচের ফলাফল দিয়ে মেয়েদের বিবেচনা করলে হবে না। এই ম্যাচটি সামনে সাফ ও এশিয়ান কাপের সেরা প্রস্তুতি, তারা কতটা উন্নতি করলো সেটাই মুখ্য বিষয়। বাফুফের নতুন কমিটিও নারী ফুটবল নিয়ে বেশ আশাবাদী। সাউথ এশিয়ার সেরা দলটিকে আরও পরিপক্ক করতে ফিফা উইন্ডোগুলোতে বেশি বেশি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাবে বলে জানিয়েছে বাফুফে। আমরা ভালো খেলেছি, কোনো সন্দেহ নাই। কিছু কিছু জায়গায় হয়তো আমাদের ইমপ্রুভ করতে হবে, যেটা ডেফিনেটলি কোচ নোটিস করবেন। ইনশাল্লাহ ম্যাক্সিমাম ফিফা উইন্ডোজগুলো ইউজ করবে এবং আমরা ইনশিওর করব আমাদের মেয়েরা যেন আরও বেশি করে ফুটবল খেলতে পারে। ২রা মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা উইন্ডোর বাইরে হলেও এই ম্যাচটিও ফিফা স্বীকৃত ম্যাচ হিসেবেই গণ্য হবে। জিতলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ আফিদাদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।